আদিগঙ্গায় কখনো এসেছেন রাতের বেলা? সকালে তো কিছু শোনা যায় না, এমন রাতের সময়ে এসেছি আদিগঙ্গায়, যে আদিগঙ্গার স্রোত শুনতে পাচ্ছি। আদিগঙ্গা রাতের বেলা, পাশে শ্মশান, সিঁড়িটি শ্মশান, আর ঠিক তার পাশেই এই মায়ের অবস্থান, মা কালী, মা শ্যামা। সিঁড়িটি শ্মশান, আদিগঙ্গা, মাঝে এই কালীমা আনন্দময়ী। মায়ের পায়ের নিচে একাধিক করটি, মরা মানুষের মাথার খুলি। আসলে আমাদের তন্ত্র সাধনার ক্ষেত্রে প্রথমটাই বলা হচ্ছে যে শ্মশান বাসিন্নই ধীমহি, কালীর যে এটা বলা হচ্ছে, বা শ্মশানালয় বাসিনী। তাহলে কালীকে প্রকৃত রূপে পেতে গেলে কিন্তু শ্মশান দরকার, যেটা বাংলায় শ্মশান বলে, এবং আদি গঙ্গা, এটা তো একটা ভাবতে হয় গঙ্গা, কেননা তিনি সর্বতীর্থময়ী গঙ্গা। আমরা বলা হচ্ছে যে গঙ্গাদি তীর্থেভ্যো নমঃ, এই যে আদি শব্দটা ঢুকে গেল, গঙ্গা আদি তীর্থেভ্যো নমঃ। অন্যদিকে কালীকে বলা হচ্ছে দশ মহাবিদ্যার আদি, যেটাকে আদ্যা শক্তি বলা হচ্ছে। আমরা ওখানে বলি কাল্যাদি দশ মহাবিদ্যাভ্যো নমঃ। একদিকে তীর্থের আদি, আর একদিকে মহাবিদ্যার আদি। অন্যদিকে আমাদের একেবারে ডেস্টিনেশনটা হচ্ছে, সেটা হচ্ছে শ্মশান, অর্থাৎ সংস্কৃতে যাকে বলে শবানাং শয়নম, অর্থাৎ তালবস্য সব মানে মৃতদেহ, সেইখানে তিনি আসীন হয়ে আছেন, সেটাই তার আলয় হয়ে আছে। আমরা যখন কালিকা ধ্যান করছি, কালিকাকে আমরা কি বলছি? করাল বদনাং ঘোরা, যিনি দেখতেই ভীষণ আকৃতি, যিনি যেমন তার স্থান তেমন। তিনি ভীষণ আকৃতি কাদের কাছে? যারা দুষ্কর্ম করছে, অসুরগণ। অসুর মানে এখনকার দিনে তো আর অসুর আপনি সেই পাবেন না। অসুর অর্থে তারাই যে যারা দুষ্কর্ম করছেন, দুষ্কৃতি করছেন। যিনি তন্ত্র নিয়ে কাজ করেন তিনিই তান্ত্রিক। আর যদি আমি হিউম্যান ফিজিওলজি বলি, তা আমার বডিতে সার্কুলেটরি সিস্টেম আছে, মানে সংবহন তন্ত্র আছে, সেটাও কিন্তু তন্ত্র। আমার যেখানে যন্ত্র অনেকগুলো কাজ করে একটা জিনিসের সমন্বয় তৈরি করবে, তাহাকেই আমরা তন্ত্র বলবো। সে আমার সংবহন তন্ত্র, রেচন তন্ত্র, স্নায়ু তন্ত্র, সবকিছুই কিন্তু তন্ত্রে পড়ছে। আপনি কিন্তু তন্ত্রের বাইরে নন। এই যে সাধারণ মানুষ বলে যে আমরা তন্ত্র বুঝি না, বোঝার দরকার নেই। তুমি তো তন্ত্রেই আছো, আকণ্ঠ তন্ত্র ডুবে আছো। জলে ডুবে জল নেই বললে তো আমাকে হবে না, আমি তো তন্ত্রেই ডুবে আছি। অনেকেই ভয় পান, বিশেষ করে রাতের বেলা। বড় বড় গাছের নিচে সোনার সাজে মা বিরাজে, নরবিন্দের আসন যে তার, উগ্র শক্তিই মায়ের আধার। অন্যদিকে কালীর ধ্যানে বলা হচ্ছে সবারূঢ়াং মহাভিমান, সবের ওপর তিনি আরূঢ় হয়ে আছেন। সব মিলিয়ে আর একটা যে জিনিস দরকার, সেটা হচ্ছে একেবারে নির্জনতা দরকার। এই জন্যই কিন্তু আমাদের সাধকরা তন্ত্রে আমাদের বলা হচ্ছে এই তিনটে জিনিস, গঙ্গা, আদি গঙ্গা হলে তো ভালোই, এবং নির্জনতা, আর হচ্ছে কালী, এবং কালীর সঙ্গে যাবে যেটা হচ্ছে করটি, যেটা আমাদের পরিভাষায় স্কাল বলছে। তাহলে সবানাং শয়নম, অর্থাৎ সবের প্রতীক হচ্ছে স্কাল, এই করটি। এবং তারা যখন মানে ঘনীভূত হবে, এই চারটে শক্তি যখন ঘনীভূত হবে, তখন সাধনার একেবারে সাধক উত্তুঙ্গ শিখরে উঠবে। এবং এর সঙ্গে আর একটা জিনিস যদি হয়, সেটা হচ্ছে কূর্ম পৃষ্ঠ। স্বামী শিবানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছে এই মন্দিরটা। উনি 7 বছরে দীক্ষা নেওয়ার সময় পালিয়ে এসেছিল, দণ্ডি কেটে বেরিয়ে এসেছিল। সেই থেকে খোঁজ কেউ পায়নি। তা বহু বছর পরে ওনার সন্ধান এখানে পাওয়া গেছে। এক শিষ্য এরকম খোঁজ করে পেয়েছে, তারপর বাংলাদেশে জানিয়েছে, তারপরে জানাজানি হয়েছে।
তবু উনি স্বপ্নাদিষ্ট হয়েছে মায়ের। উনি মাটির মূর্তি আগে পুজো করতো, মাটির মূর্তি পুজো করতে করতে মাকে স্বপ্ন পেয়েছে যে বেনারসে আমি আছি, এরকম আমাকে 101 টাকা দিয়ে কিনে নিয়ে আয়, এমনি পয়সা দিবি আর নিয়ে যাবে আমাকে। তো সাধু বাবা ওখান থেকে নিয়ে এসছে, বেনারস থেকে নিয়ে এসে তারপর মায়ের পুজো টুজো করছে। সেই থেকে এই মন্দির 150 বছর হয়ে গেছে। একে মায়ের অনেক অলৌকিক ক্রিয়া আছে। মায়ের অমাবস্যা দিন প্রত্যেক অমাবস্যায় পুজো হয়, এরকম শিয়াল ডাকে, বকুট এদের ভোগ দেওয়া হয়, শিবা বলি বটুক বলি ওদের পুজো দেওয়া হয়। মা ভীষণ জাগ্রত, মাকে যদি মন প্রাণ দিয়ে ডাকা যায় সে কাজ হবেই হবে। মায়ের কি আমার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটে। যেমন এখানে পুজো করছি, হঠাৎ মায়ের বাহন এখান থেকে রাতের বেলা পুজো করছি, হঠাৎ ডেকে উঠলো, হঠাৎ করে গায়ে কাঁটা দিয়ে হলো, জানি না। তারপরে করোনার টাইমে এটা মহামারী একটা, এটা বিশাল মা পরীক্ষা নিয়েছেন। এত ভক্তরা, এত আমাদের গুরু ভাইরা সবাই বললো আমরা পুজো করতে যেতে পারবো না, আগে নিজে বাঁচবো তারপরে তো আমি পুজো করব। গুরুমা বললেন কী রে, মা খেতে পাবে না? মা খেতে পাবে না? মা আপনি আমাকে বলছেন এই কথাটা, কেন মা খেতে পাবে না? এই শ্মশানে, এই পাশেই শ্মশানে, এই চুল্লিতে প্রতিদিন 20 থেকে 22টা করে ডেড বডি পুড়েছে করোনার। এইখানে পুরো করোনার ধোঁয়া ভর্তি হয়ে গেছে, মায়ের সামনে বলছি, ধোঁয়া ভর্তি হয়ে গেছে। আমি করোনার বডির এখানে গন্ধ পাচ্ছি এবং মাকে আমি বলছি, মা তোমার পুজো আমি করে যাব, কারণ আমি জীবনে এসেছি, আমি জানি আমার আগে পিছু কেউ নেই, আমি যা এসেছি তোমার শরীর তুমি বুঝে নেবে। মাকে পুজো করেছি। সত্যি বলতে কি এখানে করোনার কিছু বুঝতেও পারিনি এবং প্রতিনিয়ত মাকে আমি সেবা করার সেই সৌভাগ্য হয়েছে। মাকে বলেছি এরকম যেন যত মহামারী হোক তোমার চরণে ফুল দেওয়ার মতো যেন আমার সৌভাগ্য হয়। করটিটা ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে সিম্বলিক একটা সাধনার পথে, এটা সিম্বলিক। যা কিছু শোধন করা, যেমন অর্ঘ্যপাত্র হিসেবে, সেখানে পান পাত্র হিসেবে, এবং সেই ক্ষেত্রে আমরা যদি সাধনায় তিনি একেবারে উত্তুঙ্গ শিখরে যান, এরা কিন্তু কথা বলে, এরা কিন্তু তাদের যে একজন লিভিং বিংস, একজন জীব সত্তা, একজন জীবন্ত মানুষের যে ক্ষমতা এই স্কাল, এই করটি করে দেখায়। তারা পান করে, তারা খায়, তারা ধূম্রপান করে, একদম এটা একবারে পরীক্ষিত সূত্র। যদি সাধক যদি সেই মার্গের হয় এবং সেই জায়গায় সিদ্ধি লাভ করে, এর জন্য দরকার হচ্ছে যে যেটা সায়েন্স যেখানে অজ্ঞান, বিজ্ঞান যেখানে অজ্ঞান হয়ে গেছে, তন্ত্র সাধনা সেটাকেই প্রমাণ করেছে যে আসলে কেউ কিন্তু মৃত নয়। এই যে সবের উপর মা আরূঢ় হয়েছেন, শ্মশানী যার আলয়, শ্মশানী যার বাসভূমি, সেখানে তিনি কিন্তু সবাইকে জ্যান্ত রেখেছেন। আমরা যাকে মৃত বলছি এবং ঘোষিত মৃত, এবং যেখানে মেডিকেল সায়েন্স তাদের ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছে, তারা আসলে জ্যান্ত, সেটা প্রমাণ করে একমাত্র তন্ত্র সাধনা। হৃদয় পরিসংস্থিতাম শিবাবীর ঘোরাবীর চতুর্দিক্ষু সমন্বিতম। জয় মা, জয় মা, জয় মা। বিশেষ করুন এই কথাটা আমি বলতে চাইনি, আপনি আমার ভেতর থেকে এলো। তার কারণ আমি জানি না, আমার মাথায় কয়েকটি ছবি ভাসছে। এই যে মন্দির, একদিক থেকে মন্দিরের ঘন্টার আওয়াজ, অন্যদিকে শ্মশানের আওয়াজ, শ্মশানের গন্ধ আসছে, ধুনোর গন্ধের সঙ্গে মিশে যাচ্ছে। আর যেরকম শাস্ত্রবিদ বললেন যে করটির ব্যবহার, সেখানে নাকি আরো অনেক কিছু হতে পারে। আমি জানি না অলৌকিক কাকে বলে, কি বিজ্ঞান কি বলে, কিন্তু এখানে এসে এই প্রতিবেদন করতে করতে এই সময়ে সত্যিকারের অন্য জগৎ, যেখানে ভয় ভক্তি মিলেমিশে যাচ্ছে। আদিগঙ্গা ওপাশে বয়ে চলেছে, সেটাও বলতে ভুলে যাচ্ছিলাম। 150 বছর পেরিয়ে মা কিন্তু এখানে শান্ত শান্ত দৃষ্টি। আরে হোক না শ্মশানে, হোক না সিঁড়িটি শ্মশানের পাশে, এদের সিঁড়িটি আনন্দময়ী শান্তি আশ্রম। তাই ভয়, অলৌকিকতা সব মিলেমিশে ভক্তিতে গিয়ে ওই আমার ভেতর থেকে ওই আপনি এলেও আপনার ভেতরে বেরোবে। জয় মা, জয় মা, জয় মা। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।